হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই ভাইরাল শাড়িটি তৈরি করে দেখাবো। এটা শিফন শাড়ির মধ্যে আছে, কিন্তু আমি এখানে অর্গানজা শাড়ির উপরে আপনাদেরকে তৈরি করে দেখাবো। তাহলে চলুন লেটস গেট স্টার্টেড। ফার্স্টে আপনাদেরকে দেখাবো মেটেরিয়ালটি। এটা হচ্ছে অর্গানজা শাড়ি মেটেরিয়াল, যেটা আমি অনলাইন পারচেস করেছি এবং অনলাইন থেকে নিয়ে এসেছি। আপনারা চাইলে আপনারা অনলাইন থেকেই মেটেরিয়ালটা কিনতে পারেন, বা আপনার চেনা পরিচিত বা কোনো শাড়ির দোকান থেকেও এই মেটেরিয়ালটি কিনতে পারেন। তো এইটা দেখুন বন্ধুরা, পুরোটাই হচ্ছে সিল্ক অর্গানজা, যেটাকে বলা হয় টিস্যু অর্গানজার ফেব্রিকটা রয়েছে। কতটা শাইনি, কতটা ট্রান্সপারেন্ট আপনারা বুঝতেই পারছেন। তাহলে চলুন এটা সেট করে নিই। তো এটা আমি চেয়ারের সাথে এইভাবে সেট করে নিয়েছি বন্ধুরা। এই যে আপনারা তো জানেনই আমার কোনো শাড়ি ফ্রেম নেই, তাই আমি এইভাবেই শাড়িটা দুটো চেয়ারের সাথে এরকমভাবে জামা কাপড়ের ক্লিপের সাহায্যে আটকে নিয়েছি বন্ধুরা। এরপরে আমরা চলুন স্টার্ট করে ফেলি। এটা হচ্ছে আউটলাইনার। আমি এইটা ফেব্রিক আউটলাইনার গোল্ডেন কালারটা কিনে নিয়েছিলাম, 25 টাকা দাম নিয়েছিল। আপনারা যে কোনো বই খাতা দোকান থেকে এই আউটলাইনারটা পেয়ে যাবেন। দেখুন এখানে একদম ঢাকনা রয়েছে। এটা ইজিলি আপনারা খুব সহজেই ড্র লাইন তৈরি করতে পারবেন। এখানে আমি ফ্রি হ্যান্ডেই এখানে ডিজাইনটা এঁকে নিচ্ছি বন্ধুরা। দেখুন খুব হালকা হাতে আপনাদেরকে ডিজাইনটা এঁকে দেখাচ্ছি। আপনারা চাইলে আগে পেন্সিল থেকে খাতায় প্র্যাকটিস করে নিতে পারেন এবং তারপরে কিন্তু শাড়ির তৈরি করতে পারেন শাড়ির উপরে। তো এইভাবে দেখুন বন্ধুরা, আমি হালকা হাতে কিন্তু ড্র লাইন করে নিচ্ছি একটা গোলাপ ফুল। খুবই সিম্পল একটা ডিজাইন। এইভাবে আপনারা কিন্তু চাইলে এঁকে নিতে পারেন এই গোল্ডেন কালারের আউটলাইনারটা দিয়ে। এইটা মেনলি আঁচলের পোর্শন আঁকছি এবং সেম প্যাটার্নে কিন্তু সব জায়গাতে আমি একই রকম ডিজাইন আঁকবো। তাহলে দেখুন আমার ডিজাইনটা তৈরি হয়ে গেল এবং সেম পদ্ধতিতে আমি পাশে আরেকটা এরকম একই প্যাটার্নের গোলাপ ফুল এঁকে নিচ্ছি। প্রথমে আপনাদেরকে বর্ডার লাইন এঁকে নিতে হবে, তারপরে আপনারা চাইলে কালার করতে পারেন, বা এটাও আপনারা করতে পারেন যে প্রথমে আগে কালার করে নিয়ে তারপরে বর্ডার লাইন আঁকতে পারেন। আমি প্রথমবার ট্রাই করছিলাম, তাই জন্য আমি আগে বর্ডার লাইন এঁকে নিয়েছিলাম, তারপর আমি কালার করেছি বন্ধুরা। এখানে চাইলে আপনারা ছাপ তুলেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর চাইলে আপনারা হাতে এঁকে প্র্যাকটিস করে নিয়ে তারপরেও করতে পারেন বন্ধুরা। তাহলে চলুন কালারটা তৈরি করে নিই। কালার কীভাবে মিক্সচার করেছি সেটা আপনাদেরকে পুরোটা দেখাই। তো প্রথমে একটা আপনাদেরকে বাটি নিতে হবে, যে কোনো সাইজের বাটি নেবেন এবং কি কালার আপনারা মিক্স করছেন সেটা নেবেন। দেখুন আমি এখানে ফেব্রিক অ্যাক্রাইলের কালার ইউজ করেছি। এখানে আমি 4টে বটল ইউজ করেছি। এক একটা বটল আমার 25 টাকা করে পড়েছিল। আমার বাড়ির সামনে যে বই খাতার দোকান রয়েছে সেখান থেকে আমি কিনে নিয়ে এসেছিলাম। আপনাদের নিয়ারেস্ট বই খাতার দোকান থেকে আপনারা এই রঙগুলো পেয়ে যাবেন, ইজিলি আপনারা কিনে নিতে পারেন। এরপর চলে আসি, একটা ব্রাশ লাগবে। তো আমি এখানে ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি। দেখুন এটা হচ্ছে 10 নম্বর ব্রাশ সোনাইয়ের, আর এখানে রয়েছে বাইন্ডার। তাহলে এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস। এবার আমি চটপট করে 4টে বোতল রঙই এখানে ঢেলে নিচ্ছি, কারণ যেহেতু আমার কোয়ান্টিটি অনেক বেশি দরকার, কারণ পুরো ফুলগুলোই কিন্তু একই রঙের হবে, তাই 4 বোতল রঙ আমার লাগবে। তো এখানে আমি প্রথমে 4 বোতল রঙ ঢেলে নিলাম। এরপর আমি বাইন্ডার মিক্স করব। দেখুন বাইন্ডার মিক্স করার জন্য কিন্তু প্রথমে আমি একটা এরকম স্পুন ইউজ করেছি। এটা মশলার কৌটোতে আপনারা পেয়ে যাবেন এরকম চামচ। তো এই মশলা ওইখান থেকে আর কি একটু মিক্স করে নিয়ে এখান থেকে আমি যতটা পরিমাণের দরকার ততটা ঢেলে নিচ্ছি। এখানে আমি 3 চামচ কিন্তু মাপ করে বাইন্ডার নিয়ে নিচ্ছি। বাইন্ডারটা নিয়ে নেওয়ার পর ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে তুলির সাহায্যে, এবং এটাকে এয়ারটাইট করে আটকে দিতে হবে যাতে বাইন্ডারটা নেক্সট ইউজ করা যায়। তো এইভাবে দেখুন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এবং এইভাবে আমার মিক্সচার কালারের রেডি হয়ে গেছে। চলুন কালার করা যাক। তো এরপর আমি যেটা বর্ডার লাইন করেছিলাম, আউটলাইন করেছিলাম, সেটাই আমি কিন্তু কভার করছি। এবার খুব সূক্ষ্ম হাতে করতে হবে, এদিক সেদিক কিন্তু বর্ডারটার উপর দিয়েও চলে যেতে পারে, তাই আপনারা কিন্তু ভয় পাবেন না বা ঘাবড়ে যাবেন না। হতেই পারে প্রথম প্রথম কাজ করতে গিয়ে বর্ডারের উপর থেকে চলে যেতে পারে, বর্ডার উপর লেগে যেতে পারে। তো আপনারা ওরকমভাবে করবেন এবং লাস্টে গিয়ে আপনারা কিন্তু আবার উপর দিয়ে বর্ডারটা দিয়ে দেবেন, যেটা আমি এখানেও করেছি। অনেক জায়গায় বর্ডারের উপর দিয়ে চলে গেছে, কারণ এখানে তো আমি মোটা তুলি ইউজ করেছি, যাতে এত বড় জায়গাটা যদি সরু তুলি দিয়ে ব্যবহার করতে তাহলে অনেক সময় লেগে যেত। তাই এখানে আমি ফ্ল্যাট ব্রাশ মোটা তুলি মানে 10 নম্বর তুলি ব্যবহার করেছি, যাতে অনেকটা এরিয়া একবারেই এক স্ট্রোকে তৈরি করা যায়। তো দেখুন এভাবে কিন্তু আমি পুরোটা রেড কালার দিয়ে দিচ্ছি এবং এখানে একটু রেড ব্ল্যাকের শেড হবে। এবার সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি শেডটা করেছি। ফার্স্টে আগে পুরো প্রত্যেকটা পাপড়ির লাল রং দিয়ে কিন্তু কভার করে নিতে হবে।
বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটা নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই এটা ছোট্ট করে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, এবং যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আবার আপনাদের জন্য নিয়ে চলে আসতে পারি। দেখুন এখানে কালো রঙ দিয়ে আমি কিন্তু শেড দিয়ে দিচ্ছি। এইভাবে শেড দিয়ে দেওয়ার পর এটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে কিন্তু লাল রঙ দিয়েই। দেখুন ভালো করে শেড দিয়ে দেওয়ার পর কিন্তু আমি রেড কালার দিয়ে একই তুলি ইউজ করেছি, আমি কোনো অন্য তুলি ব্যবহার করিনি। ওই তুলি দিয়েই আমি লাল দিয়ে কিন্তু ভালো করে ওটাকে মিক্স করে নিচ্ছি প্রত্যেকের সাথে, দুটো রঙ যাতে পুরোপুরি মিক্সড হয়ে যায়। তো বন্ধুরা, এটা আমার তৈরি নতুন একদম এক্সক্লুসিভ নতুন ডিজাইন। এরকম আরও নতুন নতুন ডিজাইন অলরেডি আমার চ্যানেলে রয়েছে। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই আমার তৈরি ভিডিও ভালো লাগবে। যদি হ্যান্ড পেইন্টের রিলেটেড কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার। তো দেখুন এইভাবে একটা ফুল তৈরি করে নিয়েছে এবং আরেকটা ফুল আমি কিন্তু একই পদ্ধতিতে তৈরি করছি। প্রথমে লাল রঙ দিয়ে প্রত্যেকটা পাপড়ি ভরাট করে নিচ্ছি, তারপরে কিন্তু কালো রঙের কাজটা করব। একই পদ্ধতিতে কিন্তু প্রত্যেকটা ফুল করতে হবে, তাই কোনো কঠিন কিছু নয় বন্ধুরা। যারা বিগিনার আছেন, নতুন নতুন তৈরি করতে চাইছেন, তারাও কিন্তু ইজিলি এই প্যাটার্নটা ব্যবহার করতে পারেন। এবং সামনেই পুজো আসতে চলেছে, তাই এই নতুন একটা ডিজাইন আপনারা বাড়িতেই কিন্তু তৈরি করে ফেলতে পারেন এবং পুজোতে করতে পারেন। তো আপনাদের যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি ভালো লেগে থাকে, একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। অনেক কষ্ট করছি, অনেক চেষ্টা করছি আপনাদেরকে শেখানোর যে কীভাবে হ্যান্ড পেইন্টেড করছি আমি, এবং নিত্য নতুন ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করি যাতে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। তাই এত প্রচেষ্টা করার একটাই উদ্দেশ্য, আপনারা সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং একটা ছোট্ট লাইক দেবেন, যাতে আমি একটু উৎসাহ পাই নতুন নতুন ডিজাইন আপনাদের জন্য নিয়ে চলে আসার। আর আপনারা কমেন্ট করবেন, এবং অনেক বন্ধুরাই আছে আমাকে কমেন্ট করেন, আমার সত্যিই খুব ভালো লাগে আপনারা কমেন্ট করেন এবং কমেন্ট পড়ি আমি এবং রিপ্লাই দিই। যাদের যাদের যে অসুবিধাগুলো হয় সেখানে আমি কমেন্টের মাধ্যমে কিন্তু তাদেরকে বলে দিই যে এই জিনিস আপনারা করতে পারেন। আর এই যে এরপর আমি গ্রিন কালার দিয়ে, সবুজ রঙ দিয়ে, ডিপ সবুজ দিয়ে পাতাগুলো এঁকে নিচ্ছি, এটাও ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। আচ্ছা বন্ধুরা, এই যে আমরা পেন্টিংটা করলাম, এই পেন্টিংটা কিন্তু ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে 2 দিন। শুকিয়ে নেওয়ার পর এটা কিন্তু আয়রন করতে হবে। এবার আমাকে আরেকটা বন্ধু জিজ্ঞাসা করেছিলেন যে আয়রন কি এর উপর দিয়ে করব? না, আয়রন করার জন্য এটা যেহেতু অর্গানজা ম্যাটেরিয়াল, তাই এর নিচে বা আপনি এর উল্টো পিঠে আয়রন করবেন, কিন্তু আয়রন করার সময় একটা কাগজ বা পেপার বা নিউজ পেপার রেখে দেবেন। তাহলে কি হলো, একটা এই যে অর্গানজা শাড়িটা উল্টো করলেন, তার উপর একটা নিউজ পেপার দিলেন এবং তার উপরে কিন্তু আয়রন করলেন। এইভাবে আয়রন করে নিতে হবে, তাহলেই কিন্তু কালারটা ফিক্স হয়ে যাবে। এরপর দেখুন আমি কিন্তু গ্রিন কালারের আউটলাইনার দিয়ে কিছু কিছু ডালপালা এঁকে নিয়েছি এবং ওই ডালপালাগুলোকে ঘিরে ছোট ছোট কিন্তু পাতা এঁকে নিচ্ছি। এখানে আমি 4 নম্বর ফ্ল্যাট ব্রাশ ব্যবহার করেছি বন্ধুরা। দেখুন খুবই সিম্পলি আমি কিন্তু ছোট ছোট পাতা ব্যবহার করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা ডিজাইন ধীরে ধীরে কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় এইভাবে এঁকে নিচ্ছি বন্ধুরা। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দেবেন বন্ধুরা, সাপোর্ট করবেন। আর বাংলাদেশের অনেকেই আমার ভিডিও পছন্দ করেন, লাইক করেন, সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এইভাবে ভিডিওটাকে সাপোর্ট করার জন্য। এইভাবে দেখুন বন্ধুরা, আঁচলের পোর্শনে কিন্তু ছোটো ছোটো পাতা দিয়ে আমি কিন্তু পুরোটা ভরাট করে ফেলছি। আপনাদেরকে পরে পুরো শাড়িটা দেখাবো যে প্রত্যেকটা জায়গায় আমি একই রকম ডিজাইন দিয়েছি এবং একই প্যাটার্ন রাখার চেষ্টা করেছি। এটা মেনলি আঁচলের পোর্শন বন্ধুরা, এবং আঁচল কুচি পুরোটাই একই রকম ডিজাইন রেখেছি। এটা দেখুন এবার আমি গোল্ডেন আউটলাইনার দিয়ে কিন্তু এর উপরে শুকিয়ে নেওয়ার পর এর উপরে কিন্তু বর্ডার করে নিচ্ছি এইভাবে হালকা হাতে। এইভাবে বর্ডার করে নেওয়ার পর দেখুন বন্ধুরা ফুলগুলো কতটা বেশি হাইলাইটেড হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু পুরো আউটলাইন জুড়ে কিন্তু এটা আপনারা করতে পারেন। এবার এখানে আমি গোল্ডেন আউটলাইনার ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সিলভার আউটলাইনারও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করছে। দেখুন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে শাড়িটা। এই হচ্ছে অল ওভার লুকটা, পুরো আঁচল থেকে কুচি একই রকম ডিজাইন রয়েছে বন্ধুরা। এবার আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। শুকিয়ে নেওয়ার পর এটা এরকম দেখতে লাগছে বন্ধুরা। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করবেন বন্ধুরা।
এরকমই আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলে আপনাদের মিস না হয়। আর এর ফাইনাল লুকটা আমার অবশ্য পরে দেখানো হলো না আপনাদেরকে কাজের জন্যই। তো এটা হচ্ছে মোটামুটি ফাইনাল লুক। যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে দেবেন বন্ধুরা। আর নতুন কোনো ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।